সামনে আসছে রামাদান। আল্লাহ যদি ততদিন বাঁচিয়ে রাখেন, দোয়া করি যাতে বাঁচিয়ে রাখেন। রামাদান আসে যায়, কিন্তু সত্যি বলতে আমরা নিজেদের একটা স্থায়ী পরিবর্তন করতে পারি না। কিংবা নিজের পূর্বের অবস্থা থেকে মোটামুটি একটা স্থায়ী উন্নতিও করতে পারি না। এর মূল কারণটা হচ্ছে আমরা আল্লাহকে এবং তার রাসূলদের ঠিকমতো জানার চেষ্টা করিনি। আল্লাহর রাসূলের সাহাবাদের জীবনকে খুব একটা স্টাডি করার চেষ্টা করিনি। হালকা পাতলা আইডিয়া আছে যেগুলোকে আমরা অনেকটা কাল্পনিক কাহিনীর মতো মনে করি। এই রামাদানকে শুধুমাত্র ইফতার আর সেহরির মধ্যে সীমাবদ্ধ না রেখে আসমান জমিনের স্রষ্টাকে আর এই জমিনে হাঁটা শ্রেষ্ঠ মানুষকে জানার একটা প্রচেষ্টা করা যেতে পারে। আমি জানি জেনারেশন গেঞ্জির চোখের পাওয়ার একটু কম, বই পড়তে বড়ই বিরক্ত লাগে। আমাদের জন্য একটা আইডিয়াল চয়েস হচ্ছে অডিও বুকস। আর রামাদান ফ্রেন্ডলি অডিও বুকসের জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে হয়তোবা অ্যাপ। হয়তোবা অ্যাপের মধ্যে অডিও বুকস আছে, রিলেটেড লেকচারস আছে, কোরআন তেলাওয়াত আছে। কোনো জেনারেশন গেঞ্জির যদি মনে হয় একটু পড়ে দেখি, তাদের জন্য ব্লগ পোস্টও আছে। এই রামাদানে নিজেকে পরিবর্তনের একটা অ্যাটেম্প্ট করা যেতে পারে। হয়তোবা অ্যাপে আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব রেইন ড্রপসের সিরা সিরিজটা। যদি অন্তর এখনো পাথর না হয়ে থাকে, তাহলে এই সিরা সিরিজটা শেষ হতে হতে চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাবে।